মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করতেছি যে রব্বুল আলমিন আমাদেরকে মাগরিব বাদ একটি কোরআনের ময়দানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক মহান রব্বুল আলমিন দান করেছেন। এই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই আওয়াজ করে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মায়া করেছেন, মেহেরবানি করেছেন, এই জন্যই আমরা এই কোরআনের ময়দানে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলুন। এই কোটমোরা বাসী যারা আছেন সবাইকে বলছি যে আপনারা ইসলাম প্রিয় তো নাকি? এই কোরআনের জন্যই তো আসছেন। কোরআনের জন্য যখনই আসছেন তো আপনারা আওয়াজ দিবেন, উঁচু আওয়াজে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে কিভাবে এই দুনিয়াতে চলাফেরা করতে হবে এগুলোই কোরআনে বলে দিয়েছেন। এই জন্য আমরা সবাই কোরআনের দিকেই দাবিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুমিন বান্দা যারা, সত্যিকার মুমিন যারা, তাদের গুণ হলো পাঁচটা। কয়টা হতে বলেন? পাঁচটা। সূরা আনফাল, এই সূরা আনফাল আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধের সময় নাজিল করেছেন। কোন সময়? বদর যুদ্ধের সময়। বদর যুদ্ধ কোন সময় হয়েছে? রমজান মাসের 17 রমজানে। কত রমজান? 17 এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন এই বদর যুদ্ধ সংগঠিত করেছিলেন। যখন যুদ্ধ শেষ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে ব্যক্তি এই সূরা আনফালের 5টি গুণ অর্জন করতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার দিবেন? 3টি পুরস্কার দিব। সময় অল্প, এই জন্য মন দিয়ে শুনেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা সত্যিকারের মুমিন, যারা সত্যিকারের মুমিন তাদের গুণ হবে 5টা। কয়টা হবে বলতে বলেন? আওয়াজ করে বলেন কয়টা হবে? 5টা হবে। এই 5টা গুণ যে অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 3টি পুরস্কার দিবেন। আল্লাহ প্রথম নম্বরে বলতেছেন যে সত্যিকার মুমিন হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের মুমিন তারা যাদের সামনে আল্লাহর কোরআনের আওয়াজ শোনা হয়, আল্লাহর আওয়াজ উচ্চারিত হয়, তাদের অন্তরে প্রকম্পিত সৃষ্টি হয়। তাদের অন্তরে এমন কম্পন সৃষ্টি হয় যে আল্লাহর ডাক শোনার সাথে সাথে তারা আর ওই জায়গায় থাকে না, সাথে সাথে আল্লাহ ডাকে সাড়া দেয়। আল্লাহ ডাকে কি করে? সাড়া দেয়। রব্বুল আলামিন বলতেছেন 2 নম্বরে, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত নিয়ে তেলাওয়াত করা হয়, কোরআনের দিয়ে কথা বলা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান বেড়ে যায়, কারণ কোরআনের মতো এত সত্যবাণী এই পৃথিবীর মধ্যে কথা বলুন আছে? কোরআনের মতো এত বড় কিতাব, এত বড় সম্মানীয় কিতাব এই পৃথিবীর মধ্যে আর আছে? দেখাতে পারবেন? এই জন্য এই কোরআনের এত দাম,
এই কোরআনের দাম। এই জন্য আল্লাহ বলছেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো তাদের সামনে যখন কোরআন দিয়ে কথা বলা হয় তাদের ঈমানের স্পিড বেড়ে যায়, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে বিশ্বাস করে। এই কোরআন শোনার সাথে সাথে তাদের অন্তর কেঁপে ওঠে, তাদের অন্তরে তাদের শরীরের মধ্যে পশমগুলা খাড়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা শুনলে যদি আপনার শরীরের মধ্যে এরকম সৃষ্টি হয় যে শরীরের রম্বাগুলা খাড়া হয়ে যায়, বুঝতে পারবেন আপনার ঈমান আছে, আপনার ঈমান বৃদ্ধি পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সত্যিকার মুমিনের তৃতীয় নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা তো তারা যারা আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভরসা করে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা ছাড়া কাউকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলাকে তারা ভরসা করে। কারণ এখন বর্তমানে এত মানুষ আছে যে আল্লাহ ছাড়া অন্যদেরকে ভরসা করে কিনা? কথা বলেন, করে কিনা? ওই মাজারে চলে যায়, বিভিন্ন বাবার দরবারে চলে যায়। এগুলা কার ভরসা বলেন? গায়রুল্লাহর ভরসা করে। এই জন্য সত্যিকারের মুমিনের তৃতীয় নম্বর গুণ হলো, মা বোনদেরকে বলছি, মা বোনেরা ভালো করে শুনেন। আল্লাহ বলতেছেন সত্যিকারের মুমিন তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া কাউকেই ভরসা করে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কাউকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা ছাড়া কাউকে কি করে না? ভরসা করে না। এই জন্য সত্যিকারের মুমিনের তৃতীয় নম্বর গুণ হলো তারা আল্লাহ তাআলা ছাড়া কাউকেই ভরসা করে না। এ তো তিনটা গুণ যে বললাম, এই তিনটা গুণ কথা বলেন তো যে শরীরের কোন অংশের সাথে জড়িত বলেন? কলবের সাথে। কিসের সাথে? আল্লাহ যে আয়াতটা নাজিল করছেন এই আয়াতের তিনটা গুণের কথাই আল্লাহ কলবের সাথে ফিট করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে আল্লাহর কোরআনের আওয়াজ যে শুনবে তার আল্লাহর ডাকেতে সে সাড়া দিবে। আল্লাহর ডাকে কি করবে? তার শরীরে প্রকম্পিত সৃষ্টি হবে, তখন আল্লাহর ডাকে সে সাড়া দিবে। সে যতই ব্যস্ত থাকুক আল্লাহ তাআলার ডাকে কি করবে? সে সাড়া দিবে। দ্বিতীয় নম্বরে কোরআন দিয়ে যখন তাদের সামনে আলোচনা করা হবে, কোরআন দিয়ে যখন হক কথাগুলো বলা হবে, তাদের ঈমান বেড়ে যাবে, ঈমানের স্পিড বেড়ে যাবে, ঈমানের স্পিড বেড়ে যাবে। তৃতীয় নম্বরে তারা আল্লাহ ছাড়া কাউকেই ভরসা করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া তারা কি করবে না? কাউকে ভরসা করবে না। সত্যিকারের মুমিনের চতুর্থ নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যিকারের মুমিন তো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম সালাত অর্থাৎ নামাজ, এই নামাজ তারা কায়েম করে। শুধু নিজে একা কায়েম করে না, তার পরিবারে, রাষ্ট্রে, সমাজে সবগুলাতে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমটা তারা কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলা তারা আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের চতুর্থ নম্বর গুণ, পঞ্চম নম্বর গুণ হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলা সম্পদ দিছেন ওই সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন তো নিয়ামত দিছে কিনা? ধন দৌলত দিছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেগুলা দিছেন ওইগুলা আল্লাহর রাস্তায় তারা খরচ করে। বলেন সুবহানাল্লাহ। এই সত্যিকারের মুমিন যারা এই পাঁচটা গুণ যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তিনটা পুরস্কার দিবে। বলেন সুবহানাল্লাহ। 2 মিনিট শেষ করে দিচ্ছি। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে কি করবেন? তিনটা পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তিনটা গুণ হলো, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন তারা যে ঈমানদার তাদেরকে ঘোষণা করে দেওয়া হবে যে তারা সবাই ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। তারা কি ঈমানদার? এই পাঁচটা গুণ যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? ঈমানদার ঘোষণা দিয়ে দিবেন।
وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এগুলো যারা অর্জন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। 3টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। উচ্চ মর্যাদা দান করবেন। 2য় নম্বরে তাদের গুনাহ খাতা মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। 3য় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দাখিল করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানীয় রিজিকের ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমিন।